তো বন্ধুরা দেখো, আজকে আমাদের ঘরের মধ্যে আলু রাখা ছিল, যেখানে দেখো কীরকম একটা বড় সাপ ঢুকে গেছে। আমার তো ভয়ে হাত পা কাঁপছে। আবার দেখো সাপটা মুখে করে আলু নিয়ে নিচ্ছে। আজকে দেখো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি দেখো সকাল সকাল চলে এসেছি বাগানে। আজকে বাগানের একটা সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি। বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি দেখো এখান থেকে শুরু করেছি। আজকে আমি যে আমাদের ছোট্ট বাগানে আমি চলে এসেছি। দেখো এখানে কত সুন্দর কচি কচি কামিনী গাছ উঠেছে। আগের কিছু বড় গাছও আছে, আবার এদিকে ছোট ছোট কামিনী গাছও লাগানো আছে। আর এদিকে নারকেল গাছ উঠছে। নারকেল গাছগুলো খুব সুন্দর, একদম ঝাঁকড়া হয়ে সবুজ হয়ে উঠছে। আর এদিকে সজনা গাছ আর কিছু কলা গাছ লাগানো আছে। কলা গাছগুলো ভালো সুন্দর কাঁচা কলা হয়। আর সজনা গাছগুলো এই বছর নতুন লাগানো হয়েছে। দেখো সুন্দরভাবে কচি কচি পাতা উঠছে। আর একটা কুমড়ো গাছও লাগানো আছে। কুমড়ো গাছটা খুব সুন্দর উঠছে। এখানে ভরাট মাটি, তো নতুন মাটি পড়েছে এখানে, তাই খুব সুন্দর একদম গাছগুলো সবুজ হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, আমি এদিকে পাইপের ছুটি দেওয়ার পর পুজো টুজো করে নিয়েছি। আর এদিকে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। এরকম লেবু দিয়ে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। কী করবো, ভাত বেশি হয়েছিল, তাই জন্য বললাম আজকে মুড়ি খাবো না, পান্তা ভাত খেয়ে নিই। আর এদিকে দেখো আমি আমার মেয়ে যে খাবো বলে মেয়ের এদিকে পাশে মুড়ি বেড়ে নিয়েছি। আর সুন্দর করে একটু চাট করে নিয়েছি, চানাচুর, বাদাম ভাজা। তো বন্ধুরা দেখো, পান্তা ভাত খাওয়ার পর নিচে এসে দেখি একটা বড় সাপ আমাদের ঘরে ঢুকে গেছে। আবার দামকুড়িতে ছলা এসব দিয়ে আমরা খেয়ে নেবো। আজকে আর কিছু আলু টালু ভাজলাম না। তো দেখো এই যে সাপটা একটা মুখে দেখো বড় আলু নিয়েছে। আর এত বড় সাপ, আমার তো খুবই ভয় লাগছে। এটা কি সাপ বলো তো? জানি বাবা, আমি তো জানি না। আবার দেখো সাপটা আলুর মধ্যে তো বসেছিল একটা বড় আলু নিয়ে দেখো কীরকম যেন ফোনা তুলে উঠে পড়ছে। দেখে তো খুবই ভয় লাগছে। কত বড় সাপ দেখো, কখন যে ঢুকে পড়েছে জানি না। এই ঘরে তো আমরা থাকি না, জানি না। আবার তো দেখো সাপটা আস্তে আস্তে চলে যাচ্ছে বাথরুমের যে কোণের দিকে চলে যাচ্ছে। আর আলুটাকে দেখো যে কপাটের পেছন নিচেই ফেলে দিয়ে বাথরুমের কোণে যে দেখো, বাথরুমের কোণ দিয়ে পাইপ দিয়ে যে ড্রেনে বেরিয়ে পড়েছে। তারপরে দেখো আমাদের গাছে কত পাকা আম এই দেখো ঝুলছে। এখন তাড়াতাড়ি আম পেকে গেছে আর আমগুলো ঝরে ঝরে পড়ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি রিয়া। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো বন্ধুরা, সকাল সকাল কাজ সেরে আমি এই যে ঝিলের দিকে একটু ঘুরতে চলে এসেছি। ঝিলের ঠান্ডা বাতাস, সুন্দর বাতাস খেতে আমরা সবাই চলে এসেছি। আর ঝিরিঝিরি করে হাওয়া বইছে। আর সুন্দর সুন্দর মনোরম পরিবেশ। এখানে আসতে খুব ভালো লাগে, তাই জন্য দেখো সব কাজ সেরে চলে এসেছিলাম একটু ঝিলের দিকে ঘুরতে। এই দেখো ছোট্ট একটা গলা বাগান, ছোট ঠিক বলা চলে না, এটা মিডিয়াম। দুপাশে দুটো বাগান আর মাঝখানে রাস্তা। এখন গোলাপ ফুল সব তুলে নিয়েছে। ঝিলের পাশেই এই সুন্দর বাগানটা। এখন তো গোলাপ ফুল তুলে নিয়েছে, নাহলে ফুল দেখাতে পারলাম না। ভিতরে ভিতরে আছে ছোট ছোট। আর এই দেখো ঝিলের হাওয়াটা কতটাই সুন্দর। আর এই দেখো জলটাও কি সুন্দর দেখতে লাগছে। এখন সুন্দর বাতাস বইছে। আর কত বড় ঝিলটা দেখো, এই প্রান্ত থেকে ও প্রান্ত যেন দেখা যাচ্ছে না, এতটাই বড়। এটা হচ্ছে বড় পুরনো ঝিল। তারপর দেখো ঝিলে এসে আমার মেয়েটা তো খুব খুশি, সে নাচ গান করছে। আর এতটাই ভালো লাগছে এই বড় ঝিলে এসে। কাজের ফাঁকে কাজ করতে করতে প্রায় তো বিরক্ত লেগে যায়। কাজের ফাঁক করে করে
তাই জন্য প্রায় এই ঝিলকে ঘুরতে চলে এসেছি। খুবই ভালো লাগে, যেন এখানে আসলে আর গরমকাল বলে মনে থাকে না। সুন্দর হাওয়া আর ঠান্ডা বাতাস, ঝিলের যে ঠান্ডা বাতাসটা, মানে এত সুন্দর গায়ে হাওয়া লাগলে খুবই ভালো লাগে। তাই জন্য চলে এসেছি। আর এই দেখো ঝিলের যে চওড়া রাস্তাটায় অনেক ঘাস জন্ম হয়ে গেছে, ওরা ঘাস মারার ওষুধ দিয়ে মেরে ফেলে, এবারে মনে হচ্ছে দেয় না, তাই জন্য ঘাসগুলো একটু বড় বড় হয়ে গেছে। এই দেখো কত লোক বসে আছে, দূর থেকে তো দেখা যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে, এতটাই বড় যে মানুষকে দেখা যাচ্ছে না। আর এই যে চওড়া রাস্তা ঝিলের, এ পাশটাও দেখো রাস্তার মাঝখানে মাঝখানে অনেক গাছ হয়ে গেছে। আর জলটা দেখো কত সুন্দর পরিষ্কার, একদম সুন্দর পরিষ্কার জল, স্বচ্ছ নির্মল জল একদম। এই প্রান্ত থেকে ওই প্রান্তটা দেখছো কতটা দূর, কিছু চেনাই যাচ্ছে না, কত লোক বসে আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আর ওই যে সাদা মতন ছোট্ট করে দেখতে পাচ্ছ, ওটা ঝিলের ঘর। ওখানে ঝিল জাগদে লোক থাকে, ঝিলের যারা দেখাশোনা করে তারা ওইখানে রাতে থাকে। এতটাই বড় দেখো, ওই যে লোকগুলোকে কালো কালো দেখা যাচ্ছে, শুধু একটু একটু বোঝা যাচ্ছে। প্রায় এখানে অনেক লোক ঘুরতে চলে আসে, সকালেও আসে, কেউ বিকেলেও আসে। আর এটা দেখো ঝিলের সাইডে একটা ছোট্ট পুকুর, ওরা এখানে মাছকে মানে ছোট ছোট মাছগুলোকে চাষ করার জন্য রেখে করেছে এই ব্যবস্থাটা। আর এই যে দেখো গোলাপ বাগানটা তোমার থেকে আরো কাছ থেকে দেখাচ্ছি, কত বড় গোলাপ বাগান। দেখো সব ঝিলকে চলে এসেছে অনেকেই, এত চওড়া মাঝে সাইকেল চড়ে আসা যায়। আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার সঙ্গে আরেকজন যে এসেছে সবাই বসে পড়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা নতুন ঝিল, ওই জন্য পরিষ্কার লাগছে ঝিলটা। এই যে চওড়া রাস্তা, ঝিলের